হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। তো বেগুন ভর্তার এই অ্যামেজিং এই রেসিপিটা আশিক অনেক ইউনিক ওয়েতে এই বেগুন ভর্তাটা করে। যদি দেখতে চান তাহলে আজকে ফুল ব্লগটা দেখবেন, তাহলে আমরা বলে দিতে পারবো আপনাদেরকে কিভাবে আপনারা আজকে এরকম মজাদার একটা বেগুন ভর্তা পেতে পারেন। আর আজকে আমাদের ডে অফটা কেমন কাটলো সব বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিওটা। আশিকের বেগুন ভর্তাটা খুবই স্পেশাল। ও ফার্স্টে হচ্ছে অয়েল দিয়ে নেয়, সানফ্লাওয়ার অয়েল বা যে অয়েলে আপনারা ইউজ করেন না কেন। এরপরে হচ্ছে মরিচ দাও না, মরিচটা ভাজে ওভেনে গ্রিল করে হ্যাঁ, পোড়ানোর মতো। আর বেগুনটাকে ও আগে গ্রিল করে নেয় ওভেনে গ্রিল করে নেয়, মানে একটু একদম সেদ্ধ হয়ে নেয়। অনেকে সেদ্ধ করে, আমরা এটা করি না, মানে অনেকে ভাজেও, হ্যাঁ, আবার অনেকে পোড়ায়। আমরা চাঁপাইনবাবগঞ্জে যখন আমরা খাই তখন মোস্টলি আমরা পোড়াই খাই, বাট এখানে আসলে পোড়ানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে নেয়, তারপরে পাঁচফোড়ন দেয়। পাঁচফোড়ন দেওয়ার পরে যখন একটু হালকা ভাজা হয়ে যায় তখন বেগুনগুলো ছেড়ে দেয়। এরপরে একটু কমে যখন আসবে তখন ওই পর্যায়ে আমরা একটু সরিষার তেল দিয়ে দিব। এই আমের আচারটা হচ্ছে আমার শাশুড়ি পাঠাইছে বলতে আমরা নিয়ে আসছি এবার আসার সময়। তো আশিক সবসময় এখান থেকে একটু তেল আর আচার এই বেগুনের যে ভর্তাটা আমরা বানাই এটার মধ্যে দিতে পছন্দ করি। ইওয়ান মোর, আর একটু দিতে বললো। তো এটাতে না খাওয়ার সময় খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতে অনেক মজা লাগে। দেখেন ধীরে ধীরে কালার কিন্তু চেঞ্জ হওয়া স্টার্ট করছে এবং মানে ভর্তাটা অনেকটা কমে আসছে। তো এটা এখন পাশে রাখবো, পাশে রাখার পরে কিছুক্ষণ হালকা একটু ঠান্ডা হোক। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব, আর উপরে একটু সরিষার তেল দিয়ে দেবো। ওই প্রসেসটা আপনাদের দেখাবো। এখন হচ্ছে প্যান গরম করতে দিছি, আশিক কালাই রুটি বানাবে। আশিকের কালাই রুটি বানানো শেষ, জাস্ট এখন আমরা সেঁকবো আর কি। তো এখন আশিক বাকিগুলা করতে থাকবে আর আমি এখানে কালাই রুটি সেঁকবো। ও বলছে একবার উল্টে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে, তারপরে অনেকক্ষণ ওয়েট করতে। প্লেটে এরকম উঠাইলাম, উঠানোর পর এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। সো এই যে কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম, আর উপরে হালকা না মোটামুটি বেশি একটু সরিষার তেল দিয়ে নিলাম। এরপরে মাখতে হবে। পেঁয়াজ তো আগেই দেওয়া আছে, বাট স্টিল আরেকবার দিতে হবে। এই স্টাইলে একবার আপনারা বেগুন ভর্তা খেয়ে দেখবেন, কেমন লাগে সেটাও জানাবেন। আম্মু এত থাকে না, এত সুন্দর করে এত সিস্টেম করে বেগুন ভর্তা বানায় না। বেসিক্যালি আমাদের বাসায় কেউই অত বেগুন ভর্তা খায় না, যেহেতু চাপায়ের মানুষ অনেক কালাই রুটি খায়, বরিশালের তো কালাই রুটির ওরকম প্রচলন নাই। সো সেহেতু আমাদের বেগুন ভর্তাটা ওরকম খাওয়া হয় না। আর আমাদের বাসায় মোটামুটি সবারই, ইনক্লুডিং মি, বেগুনে অ্যালার্জি আছে, তো বেগুনটা ওরকম চলে না। তো আশিকের কাছেই প্রথম আমার বেগুন ভর্তাটা এত লোভনীয় করে বানানো শেখা, এবং এটা এত টেস্টি হয় যে এতগুলো বেগুন দেখতেছেন, আমরা না দুইজন মিলে এইটা আর কালাই রুটি খেয়ে ফেলবো। জানি অনেকে রাক্ষস ভাবতেছেন, বাট সত্যি কথা বলতে এটাই। আমি কালাই রুটি একদমই পছন্দ করতাম না, কজ এত শক্ত জিনিসটা আমার কাছে কখনোই ভালো লাগতো না। বাট আমার ইদানিং আমার মানে লিটারালি ক্রেভিং হয় কালাই রুটি খাওয়ার জন্য। বানানো ডান, সো ওয়াই নট ট্রাই আ লিটল বিট। খুবই মজা হয়েছে। আমরা একটু ঘুমায় গেছিলাম, ঘুম থেকে উঠলাম, ওঠার পরে হচ্ছে রেডি হইলাম। এখন আমরা যাব হচ্ছে ক্রোডেন আমরা কি জন্য যাব? ড্রাইভিং করতে। হ্যাঁ, এটা হচ্ছে আশিকের কারে লাগা রাখতে হবে, যেহেতু ওর ড্রাইভিং লাইসেন্সের অলরেডি 3 ইয়ার্স প্লাস হয়ে গেছে। তো আমার পাশের সিটে বসলে আমি ড্রাইভিং করতে পারবো, এটা লাগা রাখতে হবে। এক্স্যাক্টলি। চলো রান্নাঘরটা একবার চেক দিয়ে গেলাম, কোনো কিছু আবার জ্বালায় টালায় রাখছি কিনা। এগুলো সব ধোয়া, এই জন্য এইভাবে রাখছি, পরে মানে জায়গা মতো অর্গানাইজ করে রাখবো। আশিক মিষ্টিটা নিব, নিয়ে নেই, মিষ্টিটা নিয়ে নেই শুধু শুধু। কি সুন্দর নাইস লাভলি ওয়েদার। আমরা এখন ক্রোডেনের উদ্দেশ্যে যাচ্ছি। এই ক্রোডেনে হচ্ছে আমরা ইউকেতে যখন প্রথম আসি তখন আমরা ক্রোডেনেই থাকতাম,
এবং যেহেতু আমি ইউসিএ ইউনিভার্সিটিতে আসছিলাম, ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস, যেটা ছিল হচ্ছে এপসম সারিতে, তো আমার বাসা থেকে একটা ডিরেক্ট বাস ছিল। সো এই জন্য আরও আমাদের ক্রোডনটাই সিলেক্ট করা। ওখানে আমরা ছিলাম অলমোস্ট 1 ইয়ার প্লাস, তাই না আশিক? এবং এখন ওখান থেকে আমরা একবারে ডিরেক্ট সেন্ট্রাল চলে আসছি। লাস্ট কয়েক বছর ধরে আমরা সেন্ট্রালেই থাকি। আশিকের জব, আমার জব যেহেতু ওই সাইডেই ছিল, আশিকের জব এখন ওখানেই, যেহেতু আমি এখন কাজ করছি না, বাট কাজ করলে আমি ওই দিকেই করবো, সো এই জন্য ওখানে থাকা। বাট যদি কখনো জব করা না লাগে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া থাকলে বিজনেস করি বা কিছু করি, তখন আবার হয়তো বা একটু ভিতরের দিকে চলে আসবো। বিকজ সেন্ট্রালে না ঘুরতে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় পারফেক্ট, বাট আমার কাছে মনে হয় না লিভিংয়ের জন্য নাইস, বাট একটু ক্যাওয়াজ থাকে না, একটু ক্রাউডি প্লেস, এগুলো আমার কাছে থাকার জন্য মনে হয় একটু নিরিবিলি জায়গায় থাকাটা বেটার। এখন এক একটা মানুষের এক এক রকমের প্রেফারেন্স থাকতে পারে। আশিকের প্রেফারেন্স যেমন সিটি লাইফ, ও খুব এইসব সেন্ট্রাল এইসব পছন্দ করে, আমি অত একটা না। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই দেখেন এই রুটটা দিয়ে যাওয়ার সময় এই ভিউটা আমার এত 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 বেশি পছন্দের। তো আজকে খুব ভালো লাগতেছে যে আজকে এভরি টাইম আমি ক্যামেরা বের করতে করতে এই রাস্তা দিয়ে আমি চলে যাই একদম। আজকে আগে থেকে যেহেতু ক্যামেরা বের করে রাখছি, তো এই জন্য আপনাদের সাথে ভিউটা শেয়ার করতে পারতেছি। ভিউটা এত সুন্দর, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। Bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Listen, our favorite song, না কি? তো সেই চিরাচরিত এই চিনিত না চনিত, আমরা আবার ক্রোডন চলে আসলাম, ওয়েস্ট ক্রোডনে। এই এভরিডেতে যে কত পরিমাণ খাইতাম আমরা এই রেস্টুরেন্টটাতে, আর এই বুচার শপটা থেকে শপিং করতাম। ও ভাইয়া, আপনি কি পান কতদিন পরে খাইতেছি আমরা এই খাবারগুলো? প্লেট নিতে পারবেন না, খালি প্লেট। এই খাবারটা আমাদের জন্য একটা ইমোশন, বিকজ উই ইউজ টু হ্যাভ দিস এভরি সিঙ্গল উইক অ্যাট লিস্ট। তো আমরা হচ্ছে আসছি এখন। আসি আমরা কই আসছি? এটা নরবাড়িতে চাওয়ালাতে চা খাইতে, তাদের চায়ের ক্রেভিং আসছে। আমি দেখি আমার জন্য কিছু পাই কিনা। দাওয়াত আছে এখানে, এই দাওয়াতে এক সময় যে কি পরিমাণ খাইছি তার ঠিক নাই, যখন আর কি ক্রোডনে থাকতাম। তো এটা হচ্ছে এখন আমরা চলে আসছি স্যাসরাতে। এই স্যাসরাতে আমরা প্রায় খাই। এটার নাম আসলে আমি প্রথমে জানতাম না, পরে অনেক দিন পরে খাওয়ার পরে জানছি এটার নাম হচ্ছে দেশি চাস্কা। তো আমি এটা দেশি স্যাসরা বলতাম। তো ওখানে খেতে চলে আসছি। এটা রাতে ডিনার করব আমরা আজকে 3 জন মিলে। আগে গাড়ি পার্কিং খুঁজতে হবে, তারপর হচ্ছে রাতে ডিনার করব আর কি। আসি, আমি যখন গাড়িটা টার্ন করলাম, আমার টার্ন ঠিক আছে না? তো চলে আসলাম। এটা পাকিস্তানি রেস্টুরেন্ট। খাবার আগে ভালো ছিল, আমি জানি না এখন কেমন। দেশি চাস্কাতে বন্ধ হয়ে গেছে, তো হালুয়া পুরি হাউসে আসছি আমরা। চিকেন এখানে অল ডে अवेलेबल এভরিডে। তুমি বলো তোমার কি মনে হয়? হালিম চলে আসছে, পরোটা চলে আসছে। পাকিস্তানি হালুয়া পরে হাউস, পুরি পরে পুরি ডাবল হলে পু হয়ে যায়। পুরি এন্ড জিন হাউস। এটা হচ্ছে মিটটা হচ্ছে এভাবে উপরে দেওয়া, আর এটা হচ্ছে হালুয়া পুরি প্ল্যাটার। চানা ডাল আছে, হালুয়া আছে, আলুর দম আছে, আর 2টা পুরি আছে। একটা পরোটা দিলে তাতে 10 টাকা পেঁয়াজ মানে পিজা সবার পেটে ঢুকলো। কেন বলতেছে প্রাইসের মধ্যে 12 টাকা দিলে সবার পেট ভরে যাবে। না, এই হালুয়া পুরিটা ট্রাই করবো। আমি ফার্স্ট একটু হালুয়া খাবো। ভালো। না
চানা। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার। তারপরে জানি কি, না 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 না, এর আগে একটা লাইন আছে, এটা প্লিজ ক্লান্ত সময়গুলো দূরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার। হবে না। বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আবির ভাইকে নামাই দিলাম, আবির ভাই ক্রোডেনই থাকে। আর এখন আমরা বাসায় যাচ্ছি। যারা আমাদের ভিডিওটা আজকে প্রথমবারের মতো দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। করে দেন। আমরা বাসায় যাচ্ছি, এই সময়ের মধ্যে করে দিয়েন। আর হচ্ছে বেল আইকনটি প্রেস করে দিবেন ভিডিও আপলোড দিলে যাতে আপনারা দেখতে পারেন। আমাদের ভিডিও কেমন লাগে ইদানিং জানাবেন। আমার ভিডিওর ইমপ্রুভমেন্ট আসছে কিনা সেটাও জানাবেন। অবভিয়াসলি আমি আগে নুব ছিলাম, অনেকেই বলেন যে আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। সো আপনাদের এই অ্যাপ্রিসিয়েশন আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। আর এই তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টিল দেন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, গুড নাইট।